আলহামদুলিল্লাহ, আজকে আমরা কাবিলনগর গ্রামের মাঝে এসেছি। এখানে শতবর্ষ বয়সী একজন মুরব্বী, তার দেখা অনেক কিছুই আজকে আমরা জানি না, অনেকেই জানে না। তো ওনার নাম হচ্ছে দাউদ আলী মণ্ডল। তো উনি এই গ্রামের একজন প্রবীণ ব্যক্তিত্ব। তার বয়সী মানুষ এখন আর জীবিত আছে কি না আসলে এই গ্রামে জানা নেই। তো উনি কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। আমি আশ্চর্য হয়েছি যে তার এখনও চশমা প্রয়োজন হয় না। এছাড়াও সুস্থ একজন মানুষ, তার কোনো রোগ নেই তিনি বললেন। তো আমরা বিশেষ করে ঐতিহ্যবাহী কাবিলনগর আলিম মাদ্রাসা তাদের হাত দিয়েই গড়া। তো মাদ্রাসার কিছু কথা তিনি শেয়ার করবেন, তাদের হাত দিয়ে কীভাবে মাদ্রাসা শুরু হয়েছিল। দ্বিতীয়ত এমন কিছু অজানা কথা যেগুলো হয়তো আমরা জানি না, যেগুলো মানুষের জানা দরকার, বা আমাদের সামনে তিনি তার সেই কথাগুলো কথা বলছেন দাউদ আলী মণ্ডল। আসসালামু আলাইকুম। খাস করার কাবিলনগর আর কাবিলনগর গ্রাম হয়ে নওদা গ্রাম। জি জি। এই পুরোনো আমার কোনো রেকর্ড নেই, কোনো কাগজপত্র নেই। তো খাস করার সঙ্গে আমাদের কোনোদিন বানাবানি নেই। আচ্ছা। তো ওদের সঙ্গে হেড দিয়ে ওই মা দুটো আর হাত লাগাইলাম, বুঝলে, লাগিয়ে তাকে ওদের সঙ্গে খুব পাল্লা চলছে। আচ্ছা। তা পাল্লা দুটো হাতের বেলায় ওরা শিখে দেয়, কিন্তু করে মা দুটা ওই লোকের হাড়ের ডাক্তার ওই মলমারের হাসপাতালের মলমে আর ঘর মিলে একটা খুনকার আর এইসব লোকগুলো আর আমার গ্রামের মন্ডার মতো বাড়ছিল। জি জি জি। এরা যুক্তি করে কেমন কী করতাম, তখন ওই মাদ্রাসা তৈরি করলাম। ঠিক আছে, মাদ্রাসা আমাদের একটা ছিল না, জানতোই না কেউ। জি জি জি। তো ওই মাদ্রাসা আমরা তৈরি করলাম। তো আমরা নিজে ধরো কাটলাম, পুরা দিলাম মাঠের খড় কাটে না, বাঁশ কাটে ওই মাদ্রাসা ঘর করলাম। জি জি জি। কই যাইতে বাবু আল্লাহ রহমতে টুকটাক মাদ্রাসা শুনতে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেটা শুনলেন হয়তো বুঝতে পেরেছেন কিনা, আমি আরেকটু ক্লিয়ার করি। খাসকররা আর কাবিলনগর এই গ্রামে দুটোর মাঝে মোটামুটি বনিবনা হতো না, বা দ্বন্দ্ব ছিল। মানে কে কি করে আগিয়ে যাবে, কারা কোন দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এই ব্যাপারেই তাদের মোটামুটি একটা প্রতিযোগিতা ছিল। সবার মাঝে প্রতিযোগিতা হয় যে বাজার আমরা দেব, আর একটা প্রতিষ্ঠান করতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে কাবিলনগর গ্রামবাসী আসলে বাজারটা নিতে ঠকে যায়। উনি যেটা বললেন, খাসকরায় বাজার স্থাপিত হয়, কিন্তু কাবিলনগর মাদ্রাসাটা আবার তারা করতে পারে না। মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় কাবিলনগরে, এবং সেটা তারা জমি দিয়ে মাটির ইট কেটে, খড় কেটে, এরপরে বাঁশ কেটে, এগুলো দিয়ে তারাই এটা বিল্ডিং করে মোটামুটি এলাকার যারা গণ্যমান্য, বিশেষ করে কয়েকটি গ্রামের কথা বললেন, কয়েকজন বিশিষ্ট গুণীজনের কথা বললেন, তারাই মূলত এটার শুরু করে আর কি। আচ্ছা, আপনি কি এখন সুস্থ আছেন? এখন শরীর স্বাস্থ্য ভালো আছে আপনার? জি, ভালো আছি। আপনি নামাজ কালাম কি করতে পারেন? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে বাবা এখন বর্তমান 9 জন বেঁচে আছে। আচ্ছা, 9 জন। আচ্ছা, তাহলে 10 জন ছিল, একজন মারা গেছে, 9 জন জীবিত আছে এখন। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন আপনার এই বয়সের শেষ প্রান্তে, বয়সের শেষ দিকে এসে আপনি কি আশা করেন? অনুভূতিটা বলেন। আমার তো কোনো আশা নেই, আল্লাহ তাআলা। আপনি এখন সুস্থতার সাথে ইমানের হালতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে চান, এরকম আপনার মনে ইচ্ছা? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনি মাদ্রাসার জন্য অনেক কিছু করেছেন, দুদিন আছেন, আল্লাহ যেন আপনার আপনজন আত্মীয় স্বজনদের মাঝে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন, এই দোয়া করেই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।